এক রাতেই রান্নাঘর থেকে তেলাপোকার টিকটিকি তাড়ানোর উপায় শিখে রাখুন, কাজে দিবে। সবার রান্নাঘরে দেখা যায় তেলাপোকার টিকটিকির পিঁপড়ার উৎপাত থাকে, কারণ এখানে খাবারের গন্ধে এরা কিন্তু চলে আসে। তো মাঝে মাঝে আপনারা যদি এই ঘরোয়া রেমেডিটি তৈরি করেন এবং এখানে দিয়ে রাখেন, তাহলে দেখবেন আপনার কিচেনে আর কোনো রকম তেলাপোকার টিকটিকি পিঁপড়ার উৎপাত রইবে না। কোনো রকম কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিক উপায়ে কিন্তু আপনি এটা তৈরি করে নিতে পারবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে নিয়ে নিতে হবে বরিক অ্যাসিড। আমি বরিক অ্যাসিড নিয়েছি, সেই সাথে নিয়েছি অ্যারারুট। আপনারা চাইলে কিন্তু অ্যারারুটের পরিবর্তে চাউলের গুঁড়োও ব্যবহার করতে পারেন বা ময়দাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে অ্যারারুটই নিয়েছি। তো আমি এবারে যেটা করব দেখতে থাকুন বন্ধুরা। ভিডিওটি খুবই উপকারী, তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখানে নিয়েছি আমি একটি বাটি। এবারে এর ভেতরে দিয়ে দিব আমি বরিক অ্যাসিড। বরিক অ্যাসিড কিন্তু যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। এখানে আমি 3-4 চামচ পরিমাণ বরিক অ্যাসিড নিয়ে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে অ্যারারুট। আমি আগেই বলেছি অ্যারারুটের পরিবর্তে আপনারা চাউলের ময়দা অথবা গমের ময়দা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এবারে এর ভেতরে আমি কিছুটা পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। এটা যেন খুব বেশি নরমও না হয়, আবার খুব বেশি যেন শক্তও না হয়, এটা খেয়াল করতে হবে। তো দেখুন আমি এভাবে ঠিক একটি শক্ত ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটা এমন হতে হবে যেন ওদের খাওয়ার উপযোগী হয়। খুব বেশি শক্ত হলেও কিন্তু খেতে পারবে না, আবার খুব বেশি নরম হলেও কিন্তু এটা ঘেটে যাবে। তো দেখুন আমি এভাবে সফট ডো তৈরি করে নিয়েছি। এবারে এটা আমি গোল গোল লাড্ডু আকারে করে নেব। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন শেপে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এভাবে গোল গোল লাড্ডু তৈরি করে নিচ্ছি। এখানে আমি আরও একটি জিনিস অ্যাড করব যা আপনাদের সবার ঘরে রয়েছে। তো দেখুন আমি সবগুলো লাড্ডু একই সাইজে তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু আপনারা একদিন তৈরি করে অনেক দিন ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। প্রতিদিন কষ্ট করে কিন্তু আপনাদের তৈরি করা লাগবে না। তবে এক রাতেই এরা কিন্তু গায়েব হয়ে যাবে, ফিরে আর আপনার রান্নাঘরের ধারের কাছেও আসবে না। এরই মাঝে আমি লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। তবে লাড্ডুগুলো সরাসরি কিন্তু ওরা খাবে না, কেননা এখানে খাওয়ার মতো তেমন কিছুই নেই। তাদের আকর্ষণ করার জন্য এখানে দিতে হবে চিনি, কেননা তেলাপোকা টিকটিকি পিঁপড়া দেখা যায় চিনি পছন্দ করে বা মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে। তাই এই লাড্ডুগুলোর গায়ে আমি চিনির একটা কোট তৈরি করে দিব। তার জন্য এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি নিয়েছি, আর এই লাড্ডুগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। যেহেতু লাড্ডুগুলো ভেজা রয়েছে, তাই চিনিগুলো এর গায়ে গায়ে লেগে যাবে। এবারে আমি লাড্ডুগুলো এভাবে রেখে দিচ্ছি। বন্ধুরা, এটা আপনারা রাতে ঘুমানোর সময় আপনার কিচেনে দিয়ে রাখবেন, দেখবেন ওরা কিন্তু খুবই আনন্দ সহকারে খাবে। খেয়ে কিন্তু সহ্য করতে পারবে না, ওরা পেট ফুলেই মারা যাবে। তবে সঙ্গে সঙ্গে যে মারা যাবে এমন নয়, ওরা খেয়ে কিন্তু দৌড়ে পালাবে এবং এটা হজম করতে কিছুতেই পারবে না। তো দেখুন কত সুন্দরভাবে চিনির কিন্তু কোট তৈরি হয়ে গেছে। আর এটা আপনারা রাতেই ব্যবহার করবেন। আর রাতে কোথায় কোথায় ব্যবহার করবেন সেটাও বলে দিচ্ছি। রাতে আপনাদের কিচেনের যে কিচেন কাউন্টার থাকে এখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন। গ্যাসের চুলার আশেপাশে, রাইস কুকারের আশেপাশে দেখা যায় ভাতের মাড় পড়ে এখানে গন্ধ সৃষ্টি হয়, যার কারণে ওরা এর আশেপাশে বেশি ঘোরাফেরা করে এবং গ্যাসের চুলার নিচে ওরা বেশি ঘোরাফেরা করে। তাই এ সকল জায়গায় দিয়ে রাখবেন। দেখবেন এক রাতেই ওরা দৌড়ে পালাবে, ফিরে আর আপনার ঘরে আসবে না। তবে মাঝে মাঝে এটা ব্যবহার করতে হবে, কেননা ওরা মাঝে মাঝেই কিচেনে দেখা যায় কোথার থেকে না যেন জন্ম নেয়। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন।